আমার পুরো বিশ্বের কাছে প্রশ্ন, আপনারা কি হাতে চুরি পরে বসে আছেন? গাজায় এত নির্মম হত্যা চলতেছে, কিন্তু আপনারা কিভাবে নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছেন? আজ থেকে প্রায় 100 বছর পর যখন এই ফিলিস্তিনের কথা ইতিহাসে লেখা থাকবে, আমরা হব সেই নির্লজ্জ যারা তাদের পাশে লাগায়নি। আসলে ঘরে বসে থাকা যায় না, ঘরে থাকার কোনো সিচুয়েশন তৈরি হয় না। প্রত্যেকটা শিশু ঘরে বাসা বসে দেখতেছি যে গলা নাই, রক্তে রঞ্জিত হয়ে যাইতেছে ফিলিস্তিনের হাসপাতাল। তো কয়েক মাস যাবতে দেখতেছেন ফিলিস্তিনি এবং গাজা উপত্যকায় এক নৃশংস হত্যাযজ্ঞ চলতেছে, গণহত্যাই আমরা এটা বলতে পারি। তিনি যে জেনোসাইড বা গণহত্যা চলতেছে তার বিরোধিতা করে আমরা এখানে স্ট্রাইকে দাঁড়িয়েছি। আর সমগ্র বিশ্বের সবাই, যত মুসলিম আছে, নন মুসলিম আছে, অথবা যে ধরনের মানুষজন আছে যারা ন্যূনতম তাদের মানবিক গুণ আছে, তারা এখানে ফিলিস্তিন যে শিশুরা, যে নারীরা, যে মানুষদেরকে হত্যা করা হইতেছে, গণহত্যা চালানো হইতেছে, তার প্রতিবাদে আমরা এখানে নো কলেজ, নো স্কুল অথবা নো ওয়ার্ক কর্মসূচি গ্রহণ করে এখানে। আসলে আমরা বিশ্বের যারা যত মুসলিম আছে তাদের উপরে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো ঝামেলা হইলে আসে মুসলিমদের উপরে পড়তেছে, তাদেরকে জঙ্গি বানাই ফেলতেছে। মূলত জঙ্গি কারা এটা বিশ্বের মানুষ এখন জেনে গেছে। হ্যাঁ, এখন জাতিসংঘ যে এই যে মুসলিমদের যে বিষয়টা করলো, যে বন্ধ করলো, যুদ্ধবিরতি দিল, তারপরও সেই যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আবার তাদের